ঈদের থার্ড ডে অ্যান্ড এটা হচ্ছে আমার ঈদের লাস্ট ব্লগ ঈদের মানে 2024 তো আমি আজকে সাজসজ্জা করে বসে আসছি মানে বের হচ্ছি আমার ভাইরা নিচে সব আমরা মেনলি এখন যাবো হচ্ছে রমনা পার্ক তো লিফট চলে আসছে চলো আমি আজকে তোমাদেরকে রমনা পার্ক ট্যুর দেওয়াই হ্যাঁ অনেকেই আছে যারা রমনা পার্কে আশেপাশেই থাকো ওরা কী বলে জানি গেছো রমনা পার্কে রমনা পার্কে যাচ্ছি রমনা পার্কে যদি একটু ভিউটা করে কেমনে হয় বলো তো কথাবার্তা না বলি চলো রমনা পার্কে গিয়ে তোমাদেরকে ভিউ করে আর আমার সাথে আমার পোলা ফ্রেন্ডরা আছে মানে আমার ভাই বোনরা আছে ওরা গাড়িতে উঠে গেছে চলো এখানে এসে আমি আগে ফটোশ্যুট শুরু করছিলাম চলো তোমাদেরকে একটু দেখাই আমার ফটোশ্যুট তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা তো গাইস আমরা হচ্ছে এখন রাইট নাও হাঁটতেছি রমনা পার্কে দেখো পিছে লেক আমার সাথে আছে হচ্ছে মাহাদি আর সামনে হচ্ছে কায়নাত আর মাহি তো আমরা মেনলি বেসিক্যালি যাচ্ছি পার্কের দিকে ওরা খেলবে আমি বসে বসে মোবাইল গুতাবো আমার কোনো কাজ নেই তো চলো আমরা তেলের দিকে যাই টায়ারের সাথে পানি টানি খেয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে আর কেউ না আমার পাশে এটা বসে আছে গরমের ঠান্ডা এখন রাইট আমরা কই যাচ্ছি এটা হচ্ছে কোয়েশ্চেন আমরা ভুলেও বাসে যাবো না আমরা এখন যাচ্ছি হচ্ছে জাদুঘরে জাদুঘর থেকে আমরা যাবো কই জানি না ওখানে তুই কিছু বলবি কি বলার আছে রমনা পার্কে কি করছো যদিও সবাই জানে তাও বলো দোলনা চড়ছি আবার এই যে কই জানি উপর উঠছি না তারপর পা ঘুরাইছি স্পাইডার ওইটা আর হলো মাউন্টেন আর হ্যাঙ্গিং এতে উঠো নাই হ্যাঁ তোমাদের কেমন লাগছে রমনা আমাদের জাদুঘর বন্ধ হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন মেট্রোতে উঠতে এটা আমার ফার্স্ট টাইম মেট্রোতে ওঠার ওদের অনেকবার উঠছে ওরা বাট আমরা হচ্ছে মেট্রোতে উঠবো অ্যান্ড আমার অনুভূতিটা আমি শেয়ার করবো সবাইকে তো আমরা একটু হেঁটে যাচ্ছি কারণ গাড়ি যেখানে রাখছে আমার মনে হয় যে ওই জায়গাটা সেফ ওখান থেকে আর চেঞ্জ না করলেও চলবে দাঁড়া তো এই তো বলো কি বলবো গাইস এখন আমরা যাচ্ছিলাম মেট্রোতে উঠবো লাফায় না বলটা নাম করে পড়ে আমরা যাবো ধরো মেট্রোতে যাই ঘুরবো ঘুরে তারপর যাবো হইলাম সোজা খাইতে খাওয়ার পর সোজা বাসা ওকে তাহলে চলো আমরা যাই কই যাবো যাই না চলো
ফাইনালি আমরা হচ্ছে মেট্রোর টিকিট কাটতে চলে আসি। অ্যান্ড এখানে এসে ভাই এত ভিড় দেখে আমি মানে চাইছিলাম যে কেমনে, এইটা হচ্ছে কথা। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে সামনে গিয়ে দেখি আমার বোন বাদরের মতো ঝুলতেছে। অ্যান্ড ওইখানে মাহিন মাহাদি সবাই ছিল। পরে আমি মাহিনকে বলছি ভাই একটা ভিডিও করে দেয়, ইট ওয়াজ হিজ ভিডিও রেকর্ড। সো আমি গিয়ে এখানে ভিডিওর দেখি তুলেছি। আমি ওখানে গিয়ে কায়নাত সম্পর্কে জিজ্ঞেস করছি যে ওর লাগবে কিনা টিকিট। পরে উনি হচ্ছে আমাকে বলছে না লাগবে। এটা শোনার পরে ওনাদেরকে যা যা ইনফরমেশান চাইছে তা ইনফরমেশান দিচ্ছি। ইনফরমেশান দেওয়ার পর উনি বলছে যে কত জায়গায় 360 টাকা হয়েছে, কারণ আমরা যাব উত্তরাতে। সো ওই আন্দাজে আমি পরে টাকা দিছি। উনি পরে হচ্ছে আমাকে বাকি টাকা ফেরত দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে আমার কার্ডটাও ফেরত দিয়েছে। আমরা একসাথে কতগুলো জানি 4টা কার্ড নিছি। ফাইনালি কিনে ফেলছি আমাদের টিকিট। এখন হচ্ছে চলনি সিঁড়িতে আসছি সবাই। আমার কেন জানি পা কাঁপতেছে, খুবই পা কাঁপতেছে, ভয় লাগতেছে, নার্ভাস লাগতেছে। And let me check where is our ticket. Wait. Cause I'm in the stars tonight. So watch me bring the fire, set the night light. Shoes on, get up in the morning, cup of milk, let's rock and roll. Kink out, kick the drum, rolling on like a rolling stone. Sing song when I'm walking home, jump up to the top of the brown. Ding dong, call me on my phone, nice tea and I'll get my ping pong. This is dead heavy, can't hear the bass, bro, I'm ready. প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আছি আমাদের ট্রেনের জন্য। বাট আমাদের ট্রেন যে কোথায় গিয়ে ঘুমাচ্ছে আল্লাহই জানে। সো আমরা হচ্ছে ওর জন্য ওয়েট করতেছি। আর তখন আমরা জানি আমরা হচ্ছে একটু কাছে যেতে চাচ্ছিলাম, তো আনসার আঙ্কেল আমাদেরকে বলছে না আপনারা রেলিংয়ের কাছে যান না, ওইটা আপনাদের জন্য সেফ না, এখানে কারেন্ট আছে। সো গাইস অনেকক্ষণ পরে ট্রেন চলে আসে। অ্যান্ড ট্রেন যখন আসছে ওইটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো ভুল প্ল্যাটফর্মে দাঁড়াইছি। লাইক বেদ যে মুভিটা ছিল ওইখানে বলছিল আপনার ভুল প্ল্যাটফর্মে দাঁড়ালে আপনার জন্য কি ট্রেন আসমান দিয়ে উড়ে আসবে, আর কাইন্ড অফ সিচুয়েশন অফ মাইন্ড। বাট পরে দেখি না, আমি সঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, শুধু ট্রেন আসতে দেরি হয়েছে। ও বেদের লাইনগুলো যাই হোক, আমাদের হচ্ছে কী বলে জানি চলে আসছে। আর আমি হচ্ছে আমার বাচ্চাগুলোকে বলছি যে তোমরা আগে থাইকো, কারণ তোমাদেরকে আবার পিছিয়ে সরাই দিলে তো সমস্যা, তোমরা আমার সাথে সাথে থাকো, তোমাদের তাড়াতাড়ি হচ্ছে করো, ঢুকে যাও, আমার জন্য ওয়েট করো না। এই বলে ওদেরকে ভিতরে পাস করে দিছি, মানে বাইরে মানে সামনের দিকে পাস করে দিছি। দেন এই যে মেট্রো রেল খুলে গেছে আর আমরা ভিতরে ঢুকে গেছি সবাই। এইটা এখানে হচ্ছে মাহাদীপ পিছে হচ্ছে মাহিনদেরকে বসাই দিছি, সিট খালি ছিল, বলছি তোমরা বসে পড়ো, সেফ থাকো। অ্যান্ড আমরা দুজন দাঁড়াই থেকে ভাই যখন করে টান দেয়, এখানে হচ্ছে ওদেরকে বসেছি। আর এটা হচ্ছে এখানে ভিউ দেখছো কত মানুষ, আর এত ঠান্ডা ভিতরে, বাবারে বাবা এত ঠান্ডা। আর এই যে আমাকে একটু দেখো তোমরা, আমি হচ্ছে অলরেডি আমরা 2টা প্ল্যাটফর্ম পার করে ফেলছি। আর প্ল্যাটফর্মে একটা মজার জিনিস কি, ওরা এমনভাবে টান দিবে মনে হয় যে একটা প্রেশার ফিল হচ্ছে আমাদের। অ্যান্ড এই প্রেশারটা আমার আর মাহাদি এত পরিমাণে এক্সপোজ লাগছে, ও একদম সামনে গিয়ে দাঁড়ায় গেছে, আমি সাইড দিয়ে দাঁড়ায় আছি। সো ইয়া আমরা বাসায় চলে এসেছি। আমার ভাইদের অনেক খিদা লাগছিল, রাস্তায় আমার খাওয়াইতে চাইছিলাম, বাট অনেক দোকান অফ ছিল, ওরা যেটাতে খেতে চাচ্ছিলাম। তো আমরা বাসায় চলে আসছি। অ্যান্ড অ্যাকচুয়ালি মেট্রোতে না ঝামেলা হয়েছে, আমি ভিডিও ফুটেজ করতে পারিনি। ঝামেলাটা আমি তোমাদেরকে এখন বলি। আমি বোকামি করছিলাম। আমার মেট্রোতে হচ্ছে যে টিকিটটা হচ্ছে রিটার্ন ছিল, মানে টিকিট তো মানে আমি তো ভাবে জাস্ট কিনছি টিকিট, ইনস্ট্যান্ট ওয়ান ওয়ে টিকিট কিনে পুশ করছি, টিকিট যে মানে করছে নিয়ে নিতে হবে, মানে দিয়ে দিতে হবে, কার্ড জমা দিতে হবে। তো কার্ড জমা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এবার হচ্ছে আবার আমাদেরকে করতে হবে, টিকিট কাটতে হবে, রিটার্ন টিকিট।
এবার আমি রিটার্ন টিকিট কী করবো, তো আমরা নামছিলাম উত্তরা সাউথ পয়েন্টে, আমাদেরকে এবার ব্যাক করতে হবে। আমি জানতাম না যে কিভাবে কি করতে হয়, মানে আসার একটা যাওয়ার একটা সাইড, ওটা আমি জানতাম না। তো আমি কি করলাম, করছি ভেন্টিলেশন মেশিন আছে না, ওইখানে গেছি, ওইখানে গিয়ে কার্ড দিছি, মানে টাকা পাঞ্চ করছি, টাকা দিছি, ওর নিচেও আমি বুঝিনি, মানে আমি যেভাবে সেটিংস করছি ওই সেটিংস ওরা সবই নিছে, বাট আমাকে বলে নাই যে মানে বুঝাই দেয় নাই যে না আপনি যেতে পারবেন। আমার কাছে সন্দেহ হচ্ছে, ওখানে একটা রেড লাইট চলছিল, মানে আমি বুঝি না এই জিনিসটা। তো আমি টাকা টোকা দিয়ে দিয়েছিলাম। তো আমরা উঠছি মেট্রোতে, আমাদের হচ্ছে ওখান থেকে মতিঝিল নর্থ পয়েন্টে নামাইছে, সরি উত্তরে নর্থ পয়েন্টে নামাইছে। তো আমরা নর্থ পয়েন্টে নামার পরে আমাদেরকে বলতেছে যে না আপনারা হচ্ছে করতে পারবেন না, কী বলে জানি নেমে যেতে হবে, মানে ওনারাই আমাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা নেমে যেতে হবে। তুমি বলছি কেন, বলতেছেন এটা তো হচ্ছে আপনাদের রিটার্ন যাবেন, আপনারা কই যাবেন। পরে আমি সব বলছি, পরে বলতেছে আপনাকে যদি আমি এখন ইয়াতে নামাই দিই আপনাকে তো পুলিশ ধরে নিয়ে যায়। এটা শুনে ভাট লাগছে, একটা আব্বু নাই সাথে, পুরো একটা টেনশন, মানে বড় কেউ নয়, আমি একা, আমার খুবই ভয় লাগতেছিল। পরে আমি বলছি আচ্ছা আমি তো আর বুঝে করিনি, আমি তো এটা ফার্স্ট টাইম। বলতেছি সেটা তো আমাদের দেখার বিষয় না, আচ্ছা ঠিক আছে। আর লোকটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ, যদি আঙ্কেল আমার ব্লগ দেখে থাকে থ্যাংক ইউ সো মাচ। সে আমাকে বলছে যে আপনি নিচে যান, নিচে গিয়ে আপনাকে আবার কাউন্টারে গিয়া করতে হবে। তা আমরা নিচে গেছি, উনিরা ধরাই দেয়নি ভাগ্যিস। নিচে গেছি, নিচে যাওয়ার পর উনি আমাদেরকে পিছিয়ে থেকে ডেকে বসে আপনারা অমুক সাইডে গেট দিয়ে যান, অমুক সাইড দিয়ে গেট দিয়ে আপনারা উপরে উঠে যান, তাহলেই হবে। যেহেতু আপনাদের কার্ড পাঞ্চ করা আছে, আপনাদেরকে 1 ঘন্টার মধ্যে কার্ড রিটার্ন দিতে হবে। আমি ওইটাই করছি, ভাই আমার 1 ঘন্টা লাগবে না জিন্দিগিতে। আমি উঠে গেছি, উঠে বা ইয়াতে চলে গেছি, বাসায় চলে এসছি। বাসায় আসি আমি আমার কাছে মজাই লাগছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠছি, মেট্রোতে মজাই লাগছে। ভিউ দেখছি, অনেক অনেক এলাকা চিনছি, অনেক এলাকা জানছি, অনেক এনভায়রনমেন্ট ছিল এখানে, অনেক সুন্দর সুন্দর, মজাই লাগছে আমার কাছে। তো তোমরাও যারা উঠছো আই গেস তোমাদেরও মজা লাগছে। অ্যান্ড আমার মতো গাধা আমি জীবনও করো না, তোমরা আমার মতো গাধা না, যদিও গাধা থাকলে অবভিয়াসলি আমার ব্লগ দেখতে না, বাট যাই হোক আজকের মতো এইটাই শেষ। ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, আবার ঈদ মোবারক। আর এটা হচ্ছে ঈদের লাস্ট ব্লগ ছিল, কারণ ঈদ তো শেষ, আজকে 3rd ডে। টাটা।